ঘুরতে ঘুরতে আমরা হঠাৎ চলে এসেছি শিলিগুড়ি। তো বাগডোগরায় বন্ধুরা সকালবেলা মার্কেটে গিয়ে বরলি মাছ কিনেছি। তো সেই বরলি মাছ খাবো। আর এক দাদা উনি আবার জ্যান্ত বরলি মাছ রেখে দিয়েছেন আমাদের জন্য। তো ওখানে রান্না বান্না চলছে, একটু পরে খাওয়া দাওয়া হবে। আমরা একটু চা বাগানগুলো ঘুরে ঘুরে দেখছি এখানে আশেপাশে। দারুণ পরিবেশ, দারুণ। কিন্তু আমাদের ওখান থেকে অনেকটা বেশি গরম এখানে। আমরা ভেবেছিলাম এখানে ঠান্ডা ওয়েদার আছে, মানে বেশ একটু অন্যরকম লাগবে আমাদের, কিন্তু দেখছি গরম আরও বেশি। এখানকার নেচারগুলো দেখুন আপনারা, কিছুটা শেয়ার করছি আপনাদের সাথে। সঙ্গে আমাদের দুই দাদা আছে, এইদিকে আমার দাদা আছে এক। তো জমি আজকে আনন্দ হবে সবাই মিলে। খুব সুন্দর, প্রত্যেকটা বাড়ির সামনে একটু করে চা বাগান। দারুণ লাগছে দেখতে। চা বাগান আর চা বাগান, দারুণ সুন্দর জায়গা। দারুণ লাগছে না জায়গাটা? তো সুন্দর, খুব সুন্দর লাগছে জায়গাটা, দারুণ দারুণ অপূর্ব। দেখুন বড় বড় গাছ আর তার মাঝে চা বাগান। অসাধারণ অসাধারণ পরিবেশ, মনে হচ্ছে এখানে থেকে যাই আমরা। কিন্তু খুব শর্ট টাইম আমাদের, আজকে আবার ফিরবো। আজকে এসছি ভোরবেলা, আজকে আবার ফিরে যাবো। এখানে কিন্তু আবার চা নেই, এখানে ধান চাষ হচ্ছে। যেহেতু এখানে সমতল ভূমি, জল জমা জায়গাতে বন্ধুরা চা হয় না, তো এখানে চা লাগায়নি তার জন্য। সকালবেলা এখানে সবজি মার্কেটে গিয়ে অনেক রকম সবজি কিনেছি, ফল কিনেছি। বাড়িতে নিয়ে গিয়ে ওগুলো ব্যাগ খুলবো, আপনাদের দেখাবো। আর ঠাকুমার পছন্দের কয়েকটা সবজি কিনেছি। ঠাকুমা খেতে খুব পছন্দ করে। আর আমরা এখানে বরলি মাছ কিনেছি, যেহেতু বরলি মাছ আমার খুব ইচ্ছা ছিল এখান থেকে কিনে নিয়ে যাওয়ার বাড়িতে। কিন্তু বন্ধুরা এখানে আইস প্যাক করার কোনো ব্যবস্থা নেই, বাড়িতে কেউই খায় না এখনো বরলি মাছ। সবাইকে নিয়ে এসে একদিন এখানে টেস্ট করাবো। বাগডোগরা এয়ারপোর্টের প্লেনগুলো নামছে। একটা রিসোর্টে এলাম আমরা এখানে। কি সুন্দর পরিবেশ, জল বইছে এখানে। বাগডোগরা এয়ারপোর্টের পাশেই একদম। কেমন লাগছে মোনাদা জায়গাটা? দারুণ লাগছে না দাদা? দারুণ দারুণ একদম হেভি। আপনার কেমন লাগলো দাদা? খুব সুন্দর জায়গা, জাস্ট আসাম, কোনো কথা হবে না। খুব সুন্দর লাগছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমরা এখন যাচ্ছি গাজলডোবা, ওখানে আমাদের বরলি মাছ রান্না হচ্ছে। এটাকে বলে বরলি, ছোট ছোট চুনো মাছের মতনই দেখতে। হ্যাঁ, নদীতে হয় এখানে, তিস্তা, তোরসা, এই নদীগুলোতে পাওয়া যায়। ফেমাস মাছ এখানকার। মেঘ করেছে, বৃষ্টি হবে, দুপাশে জঙ্গল, মাঝখানে গাড়ি আমাদের চলছে। হাতির পোস্টার দেওয়া আছে, দুদিকে জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসার সম্ভাবনা অনেক বেশি এখানে। মাঝে মাঝে নাকি দেখা যায়, লোকের মুখে শোনা। তিস্তা নদী দেখুন দাদা, তিস্তা নদী দেখুন। মেনুটা কেমন লাগছে এখানকার? এটা কি শাক জানেন? এটা ঢেকি শাক। খেয়ে দেখুন। কলমি শাক যেগুলো, কলমি শাকের মতো টেস্ট না? এই হচ্ছে এখানকার ফেমাস বরলি মাছ, তিস্তা নদী। খেয়ে দেখো দাদা। তো এই খেতেই কিন্তু এখানে আসা, বিশেষ করে সেন্টটা বেরিয়েছে না। বেগুন দিয়ে রান্না হয়েছে বরলি মাছ। দারুণ দারুণ খেতে, ভালো লাগলো। দারুণ দারুণ অসাধারণ ভালো। আমি ফার্স্ট টাইম খাচ্ছি তো, মানে অন্যরকম লাগছে পুরো। বরলি মাছ কেমন লাগছে? দারুণ দারুণ। হ্যাঁ দারুণ, খুব সুন্দর সুন্দর খেলাম, খুব সুন্দর খেলাম। অল্প দিন জমিয়ে দারুণ খারাপ। কি পরিমাণে জল, বর্ষা হয়েছে কদিন আগে কিন্তু জল ছিল না, এতটা ছিল না। এখানে চর দেখা যাচ্ছিল, তো এখন পুরো ভরে গেছে জলে। বাপরে, তিস্তার জল। 40 বছর বয়স হয়ে গেল, এই প্রথম বরলি মাছ খেলাম। আর জামাতে জামাতে এত এমন ভাবে খেয়েছি চেটে পুটে, জামাতে লাগলে ওটা ঘরে যাবে।
ঠিক আছে একদম ঝোলটা ঘরে যাবে। হ্যাঁ, এতটা বয়স হয়ে গেছে আমি ইলিশ মাছ খেলাম এই প্রথম, মনে আছে ভিডিও? হ্যাঁ আমারও আজকে সেটাই হলো। আচ্ছা, তবে আমরা যে কাঁচা মাছটা কিনেছিলাম হ্যাঁ, সেটা নিজেরা রান্না করে খেলে সেটা আরো বেশি মজা পেতাম। অবশ্যই ঠিক, এটা ভালো। আমরা জ্যান্ত মাছটা যেটা নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে, সেটা তো দেখাতে পারলাম না, তো সেটা অলরেডি নষ্ট হয়ে গেছে গাড়ির মধ্যেই। আমরা হোটেলের রান্না করা বরুলি মাছ খেলাম, তো সেটার টেস্ট আর নিজেদের রান্না করা বরুলি মাছের টেস্ট বন্ধুরা অনেক পার্থক্য। যাই হোক, Next আবার হবে। আমরা অনেকেই খাইনি এখানে বরুলি মাছ, রান্না করে খাবো। দাদারাই প্রথম খাচ্ছেন। তো সাধারণত আমাদের ওখানে তো পাওয়া যায় না, পাওয়া গেলে তো সবাই খেতে পারতো, কিন্তু এটা খেতে হলে এখানেই আসতে হবে। তো আমরা পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ রিসর্ট, তো এই দাদারই রিসর্ট এটা। তো দাদা নমস্কার। নমস্কার। তো এটা কবে থেকে চলছে, কতদিন ধরে চলছে এটা? 2 বছর থেকে চলছে। 2 বছর ধরে। দেখুন আপনারা এটা কন্ট্যাক্ট করে আসবেন লাটাগুড়িতে যদি আসেন, খুব সুন্দর পরিবেশ। আমি ভিতরে গেছিলাম, ওখানে আমরা চাটা খেলাম, জাস্ট আজকে বেশিক্ষণ সময় নেই, আমরা বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, ফোন করলে আপনাকে পাওয়া যাবে তো? এটা কার নাম্বার, আপনারই তো? আমার বাবা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এই দেখুন বাজার করছে এখান থেকে, ঘি, করলা, এই শাক, বিশাল সাইজ মাগুর মাছ। দাদা এটা মাগুর মাছ, জ্যান্ত আছে এখনো, হাইব্রিড মাগুর। আর এটা হচ্ছে 3 কাটা মাছ, 3 কাটা। এটা কি মাছ আছে এখানে? চেলা না? আর এটা কি বলে এটাকে? মহাশোল। বড় নাই না? বলে কি মাছ? পাথর চাটা শিলগড়িয়া। আর এটা 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 হ্যাঁ, এখানে বরলি মাছ নিয়ে ওই যে ওখানে ভাজা হচ্ছে। কুলেখাড়ার শাক, চিংড়ি মাছের বড়া, অনেক চিংড়ি মাছ আছে বড় বড়। তো আমরা বরলি মাছটা টেস্ট করবো এখানে। গরম গরম বরলি ভাজা। কেমন দাদা? বিশাল। আজকে মানে বরলি মাছের উপরেই যাচ্ছে সারাদিন। এই যে বরলি মাছ আর এই যে তিস্তা নদী, এইখান থেকে ধরা হয়েছে জ্যান্ত মাছ, যেটা ইচ্ছা ছিল খাওয়ার, বরলি মাছ ভাজা, তো সেটা খাওয়া হচ্ছে এখন সবাই মিলে। দারুণ টেস্ট। এই দোকান থেকে দেখুন কেমন লাগছে দাদা টেস্ট? অপূর্ব। কেমন লাগছে আপনার? খুব সুন্দর, ভাষা হারিয়ে গেছে। ঠিক আছে, এত সুন্দর পরিবেশ। নদীর পাড়ে কি সুন্দর হাট বসেছে দেখুন বন্ধুরা, অসাধারণ। তো কাউন চালের খোঁজ করছিলাম, এই যে কাউন চাল পেয়ে গেছি। অনেক ছোট ছোট দানা, পাওয়া যায় না এটা, খুব কম। আর এটা হচ্ছে নুনিয়া চাল, নুনিয়া, হ্যাঁ নুনিয়া না মুনিয়া, নুনিয়া, নুনিয়া চাল। আচ্ছা বেশ দাও। এটা কাউন চাল দাদা, পায়েস খাওয়া যায়, ভাত খাওয়া যায়, খিচুড়ি খাওয়া যায়। হ্যাঁ, ভাজা ডাল। এটা বলে চাল, ফিয়ানি স্যার। কোনটা চাল? কাউন চাল না কি বললো? বলবে না তো, মজা নাই তো। এরপর কিন্তু আবার আসবো আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা ডেইলি এখানে বসি। একটা নিবা? একটাই তো আছে, এই যে একটা, এটা দিয়ে দিই। ওটা ওটা তো ছোট একদম, মহাশোল। মহাশোল। হ্যাঁ 90 টাকা। ঠাকুমা নাও। বাজারঘাট করলাম তিস্তার পাড়ে, বিরাট হাট এখানে বসছে বন্ধুরা। তো এখানে এই মাছ নিয়ে যাচ্ছি বাড়ির জন্য, আর প্রচুর সবজি নিয়েছি গাড়ির পিছনে। তো বাড়ি থেকে দেখা হবে, চলো দাদা। বন্ধুরা আসেন শিগগির, আমার বড় নাতি দেখেন কি লইয়া আইসে বাজার করিয়া। একটু কুমড়ো লবি কি খুব ভাত। তা বন্ধুরা এই যে আমার জন্য একটা কুমড়ো আনছে। এই দেখেন বন্ধুরা, আমাকে কত লাউ শুকাইয়া গেছে, আর একটা লাউ লইয়া হয়েছে। ওই দেশের লাউ তো খাইয়ে দেখবো, এটা লাউ করলা চিচিঙ্গার মতন লম্বা। যে লাল লাল পুঁই শাকটা দেখতে কি সুন্দর, দেখেন তো কচি কচি একদম। এই যে আনছে আবার লতি, কুয়াশ, আর ওই একটা আনারসটা ওই জায়গার আনারস এনেছে। আর এই দেখেন কি ফল, এই ফলটা তো আমি নাম বলতে পারবো না। তো দেখি। কি সদর? এটা প্লাম।
আসলাম। এই দেখেন কত সুন্দর কালার, কত সুন্দর, এবারে লাল। একটা ব্যাগের তো শেষ হয়েছে, এখন আর একটা ব্যাগ। ওইখানকার ডালের বড়ি এই দেখেন প্যাকেট প্যাকেট। আর এই যে ঘি করলা, এই যে ডললে খুশানি লঙ্কা, এই দেখেন আমলকি। কত ছোট ছোট না? হ্যাঁ, আমাদের এই জায়গায় যে হাইব্রিড আছে বড় বড়, এটা কিন্তু বড় না, এটা ছোট ছোট, এটা দেশি। জঙ্গলের মনে হয় এটা, বুঝলা? আমরা তো এই কেটে নুন দিয়ে রোদে শুকো দিয়ে দেবা। হ্যাঁ, সেটাই বললো তো দাদা। আর এই হচ্ছে ঢেঁকি শাক। ঢেঁকি শাকটা আজকে আমরা খাবো, কেননা এইটা রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য শাক পাতা যেটা যেটা আছে আমরা কিছু কিছু আজকে খেয়ে নেবো। আমাদের এখানে তো পাওয়া যায় না, এর আগেও আমরা খেয়েছি, ওইখান থেকে এনেছে। কাজল যতবার যায় ততবার কিন্তু আনে, কিন্তু খেতে দারুণ সুন্দর লাগে। তো এইটাও রান্না করব আজকে। আরও একটা জিনিস রান্না করবো, দাঁড়ান দেখাই সব কিছু। আর এই দেখে এটা আবার কি? ও, নাশপাতি। আর এই দেখেন ডাল, এটা হচ্ছে ভাজা ডাল। বললো মা একটা ভাজা ডাল আছে দেখবা। গন্ধটা কেমন। এটা হচ্ছে কালো কলাই, আমরা যেটা বলি কালো কলাই, সেই কালো কলাই ডাল। এটা চাল? কাউন কাউন চাল। এই এটা দেখেন সরষের মতো লাগে দেখতে। হ্যাঁ, সর্ষের মতন লাগে। কাউন চাল, এই দেখেন সর্ষের মতন, কালারটা কিন্তু সেই সর্ষের মতন, সাদা শস্য হয় যেটা। এই যে একটা চাল, কিন্তু কি চাল বললো আমার এখন এই চালটার কথা মনে নাই। কি সুন্দর না, গোবিন্দভোগের মতন সাদা, একবার পরিষ্কার। আর এই যে সব শেষে দেখাচ্ছি, এই যে বললো মা ভাজা মাছ আছে, ভাজা মাছ। দেখি ওইখান থেকে ভেজে নিয়ে আসে। বরলি মাছ নাকি এটা? বরলি মাছ, হ্যাঁ 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 হ্যাঁ, বরলি মাছ। এই দেখেন এটা টেস্ট জমে গেছে বরলি মাছ। এই মাছটাই আজকে রান্না হবে, সুন্দর। আর মাছটা কি দিয়ে রান্না হচ্ছে সেটাও দেখবেন, আর শাকটাও আমি কি করে ভাজবো সেটাও দেখবেন। তাহলে এই শাকটা আগে বাছাবাছি করুক মা। মাছটা বার করা হয়েছে, মাছটা আর একটু আমি ভেজে নেবো। একবার খাইছি বন্ধুরা, তা আমার নাতি গ্যাস হলো বুলকে লইয়ে আইছে। আর এই জায়গায়তে সব বন্ধুরা পাওয়া যায় না, তার খাবো কি করিয়া। তো যাই সব আমরা যেমন জঙ্গল তা কুমাল গেরা গানি পেরাই ডকটা সেই রকমই। আগে মাছটা রান্না করব, উনুনটা ধরে নিচ্ছি। মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব। আর এই বেগুনগুলো আমাদের গাছের বেগুন, এই দুটো পাইছি বড় বড়, আর সব সরু সরু দেন ছোট ছোট। এই বেগুনটা আবার কাটা আছে। আর এই বেগুনটা খেতে কিন্তু ভালো, সাদা আর এই সবুজ সবুজ, তাল বেগুন বলে এরকম। এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, পোকা নাই। দেখেন কি সুন্দর বেগুনটা। মাছটা একটু ভেজে নেব, সর্ষের তেল দিচ্ছি। হালকা হালকাই ভেজে নেব। ওই জায়গা থেকে ভেজে নিয়ে এসে আমি আবার একটু ভাজছি। দেখেন মাছটা আবার কমে গেছে। তেলের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করবো। কাঁচা লঙ্কা, এবার বেগুন কটা দিয়ে দিচ্ছি। ওইদিকে তরকারি হতে হতে শাকগুলো আমি কাটতে থাকি। এইরকম করে কাটতে হবে শাকটা। দেখেন
লোদ লোদ পিছলে পিছলে হাত থেকে সরে যাচ্ছে মা। আইয়া গেছে আইয়া গেছে। ভাই ওটা কি ফল দেখো তো, তুমি নাম জানো? হ্যাঁ কি লাম? লাম, ঠিক বলেছে, দেখেছো? আমি পারি না বলতে, সত্যি। হ্যাঁ ও খায় না, মাঝে মাঝে তো খায়, বাবা আনে, কাকা আনে। বাইরে এসেছে কি নিয়ে দৌড় মারলি রে সোনা? হ্যাঁ আর দূরে দেবো না, এবার ধরবো আমি ওখানে। হ্যাঁ যা, রাস্তা হনুমান ধরবে তোকে, যা। ওই গাছে বসেছিল কিন্তু একটু আগে। যাক নিয়ে যাক, একটা একটা করে নিয়ে যাক। দাও দাদা ফিরে আসো বাড়ি, মার কাছে। ওই দাদা গাছ থেকে বললো, গাছ থেকে ওই গাছে বসে রয়েছে হনুমানটা। না রে সোনা, না না না, তুমি কাকাই মিথ্যে কথা বলছো। দাও তুমি নিয়ে যা। ভয় আর যাবে না। আমি এটা যখন হ্যালোউইন সেদ্ধ হয়ে গেছে, বলে গেছে বেগুন। এবার মাছ কথা দিয়ে দিচ্ছি। কোনো মশলা না দিলেই মাছের স্বাদটা পাওয়া যাবে, আর যদি মশলা দিয়ে দিই এই স্বাদটা তাহলে নষ্ট হয়ে যাবে। জল লাগাকে ওই যে টানা শুরু হয়ে গেছে, ও বাড়ি হয়েছে, ওই যে বড় মারে টানা শুরু করে দেবে। মাছটা ঢেলে ফোড়ন দেবো, এবার ঢেলে নিচ্ছি। সর্ষের তেল দিচ্ছি, ফোড়ন দেবো, জিরে দিচ্ছি। বেগুন দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, নামাই নেবো এবার। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে মাছটা দিয়ে। এইবার ঢেকি শাক ভাজা করব, কড়াইতে দেবো সর্ষের তেল, কালো জিরে ফোড়ন দিচ্ছি, রসুন কুচনো, রসুন কুচনো, পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। শাকটা কি সুন্দর কুচাইছে দেখেন, একবারে জিরি জিরি করে কাটা হয়েছে। এবার দিয়ে দিচ্ছি, দিয়ে দিন। লবণ, হলুদ, আবার আসবা, লাউ নিয়ে যাবা, একটু ঢাকা দিয়ে দেবা। কি দেবা এইবার? ওই যে আনারস, নাড়াচাড়া দেবো, ঢাকা দিলাম বলে যেটা কিছু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। গন্ধটা কিন্তু খুব সুন্দর। ওই জন্য খায়, দেখি থাক, নাম কি আর এমনি এমনি। আমাদের লঙ্কাও আছে, আর কটা ডললে খুশানিও কটা দিয়ে দিছি এর মধ্যে। শাক ভাজা হয়ে গেছে, জল টল শুকিয়ে গেছে, ঝরঝর হয়েছে শাক ভাজা। শাক তো কত খাই আর খাইছি, কিন্তু এ শাকের স্বাদটা আলাদা। এক এক রকমের শাক খাই, এক এক রকম স্বাদ। এই শাকটার আবার আলাদা স্বাদ। খাইতে ভালো। মা একটু বেগুন ভালোবাসে, একটু বেগুন বেশি করে দিই। দেশি শাক তো খাইলাম বন্ধুরা, এখন তিস্তা নদীর বরলি মাছ দিয়ে খাইয়ে দেখি। সুন্দর হয়েছে জলটা।
এই মাছটাই এতটুকুই হয় না? মাছটাও খুব স্বাদ আছে। তিস্তা নদীর মাছ যদি আপনারা পান, একবার খাইয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খাইতে, খুব ভালো মাছ। তা মাছটা ছোট হইল ফিকি, মাছটার দারুণ স্বাদ। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।